মুফতি ফয়জুল করিম একজন বাংলাদেশী ইসলামী পণ্ডিত, একজন রাজনীতিবিদ ও একজন শিক্ষাবিদ। সমর্থকদের নিকট তিনি শাইখে চরমনাই নামে পরিচিত। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছেন। মুফতি ফয়জুল করিম 1973 সালে 10 জানুয়ারি বরিশাল জেলার চরমনাই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ ফজলুল করিম, তার দাদার নাম সৈয়দ ইসহাক। ফজলুল করিম সাহেবরা মোট 7 ভাই ও 1 বোন। তার পরদাদা ছিলেন সৈয়দ আমজাদ আলীর ছেলে সৈয়দ ওমর আলীর ছেলে। তার পূর্বপুরুষ অর্থাৎ পরদাদার দাদা সৈয়দ আলী আকবর ইরাকের বাগদাদ শহর থেকে বাংলায় হিজরত করেছিলেন। অবশেষে পশুরিকাটি গ্রামে বসবাস শুরু করেন। মুফতি ফয়জুল করিম তিনি চরমনাই আহসানাবাদ রশিদিয়া থেকে শিক্ষা জীবন শুরু করেন। 1995 সালে এর আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। পাশাপাশি এর কাউমিয়া শাখার ক্লাসে অংশগ্রহণ করেন। এরপর তিনি বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিস বিভাগে প্রথম হয়ে উত্তীর্ণ হন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় কিছুদিন পড়ালেখা করেন। শিক্ষাজীবন শেষে তিনি চরমনাই আহসানাবাদ রাশিদিয়া আলিয়া শাখায় শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি দীর্ঘদিন আলিয়া এবং কাউমিয়া উভয় শাখার সহকারী অধ্যক্ষ ছিলেন। 2006 সালে 25 নভেম্বর তার পিতার ইন্তেকালের পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।